মতো কিছু নাই, তুমি মালিকের কাছে তো কোনো কিছু দেওয়ার মতো অভাব নাই। আল্লাহ এই পাগল গুলোর এখন কি দিয়ে বাড়িতে বিদায় করবো? আল্লাহ তাকে দেখো কিভাবে কাঁদতেছে। ছোট ছোট বাচ্চাগুলো কি বলছে কাঁদতে দিলে চারি ঘন্টা মুরব্বীদের চোখে পানি, একটা লোক কান্না চালানে। আল্লাহ তুমি যদি দান না করো বন্দারে, বলো তোমার বন্দা যাইবে কার কাছে, আদর তুমি যদি দান না করো বন্দারে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাবুদ কেমনি চায়া দেখিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি দয়ার মালিক কেমনি চায়া দেখিবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে তন্নে করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ যদি মাফ না করো, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। ওই অন্ধকার কবরে কি উপায় হবে? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে তো গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলো রেখে দ্বারা ভরপুর করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তোলন করেছি এই গভীর রাত্র, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। আমাদের আম্মা জান অন্ধকার কবরে নাই, আমাদের যাদের আব্বা জান যাদের আম্মা জান চিরবিদে ওই অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, ওই আব্বা জানকে আম্মা জানের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনার জানের কবরখানা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে দিয়েন না রে আল্লাহ। এই গভীর রাত্র বাড়িতে যাইব, বাড়িতে গিয়া দরজা যাদের মা আছে দরজা খুলে দিব, যাদের বাবা আছে বলবো রে বাবা এত
মাহফিল থেকে আসছো তোমার জন্য আমরা ঘুমাই নাই। অনেকের আছে বাবা আছে মা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের বাড়িতে গিয়ে দেখবো বাউলাই বাবাউলা। আল্লাহ তাকে দেখো তুমি হাসুরের ময়দান হয়ে গেছে। এই মাহফিলের ময়দান না কান্নাকাটির ময়দান। আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, সকলের মা বাবার কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মাসে থেকে মাগরিব শীতল থেকে জুলুম যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমায়। আরে পৃথিবীর জমিনে এমন মানুষ মারা গেছে তাদের জন্য দোয়া করার মতো কেউ বেশি নাই। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এই মহল্লার মধ্যে যত কবরস্থান আছে আল্লাহ সকলের কবর আযাবকে মাফ করে দাও। এই মসজিদের আশপাশে আলহাজ আব্দুল্লাহ মাস্টার সাহেবের কবর সহ যত কবরস্থান আছে আল্লাহ সকলের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ সকলের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ব্যবসা কামাইয়ের সামনে খায়ের বরকত দান করেন। আল্লাহ এই যুবক ভাইরা বিরুদ্ধ বাবাজিরা বসেছে আল্লাহ সকলের হিম্মত শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ আমাদের সকলের ঈমান ও আমলকে মজবুত করে দেন। তাকে মুসলমান না বানায়া তোমার মালিকুল মউত করে আমাদের কাছে পাঠায়ো না। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের জিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ আমাদের ঈমান ও আমল মজবুত করে দেন। আমাদের আফিয়াতের জিন্দেগি দান করেন। আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন। আল্লাহ ব্যবসা কামাইয়ের সামনে খায়ের বরকত দান করেন। আল্লাহ সকলের অভাব দূর করে দেন। আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ বিবি হালিমা নামে একটা মহিলা দোয়া চেয়েছে আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। শাহজালাল মাঝি সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাকে আপনি পুরোপুরি সুস্থ করে দেন। দীর্ঘ নেক দান করেন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আবুল কাসিম সাহেব আল্লাহ তার জীবনের সমস্ত হাজতকে আপনি পুরো করে দেন। আল্লাহ তাকে আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ তার ছেলে জুয়েল ফরাজি দোয়া চেয়েছে আল্লাহ তার সমস্ত হাজতকে পুরো করে দেন। মাহফিল কমিটির সেক্রেটারি সাহেব কাজল ভাই দোয়া চেয়েছে আল্লাহ তার মা বাবা নাকি দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তার মা বাবাকে মাফ করে দেন। মাহফিলের জন্য কাজল ভাই অনেক কষ্ট করেছে আল্লাহ তাকে কবুল করে নেন। মাদ্রাসার কেশিয়ার ভাই আমজাদ ভাই দোয়া চেয়েছেন তার মা বাবার জন্য। আল্লাহ তার মা বাবাকে মাফ করিয়া দেন। আল্লাহ ইউসুফ ফরাজি সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নেন। মাদ্রাসার সাবেক সভাপতি সাহেব মিজান ভাই জিয়ারুল ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাদের জীবনের সমস্ত হাজতকে পুরো করে দেন। আল্লাহ এই মাদ্রাসা খানাকে আপনি কিয়ামত পর্যন্ত দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করে নেন। এই মসজিদ খানাকে দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহ মসজিদ মাদ্রাসার কমিটি মহাদেববৃন্দ সকলকে কবুল করে নেন। মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করে নেন। উস্তাদদের সমস্ত হাজতকে পুরো করে দেন। রব্বুল আলামিন এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে আপনি কবুল করে দেন। আল্লাহর প্রত্যেকটা ছাত্রকে কবুল করিয়া নেন। আল্লাহ মা বাবা গরিব মানুষ বংশা করিয়া মাদ্রাসায় পড়াই ঠিক মতো 3 বেলা খাইতে পারে না, তার বড় মাদ্রাসার বেতনটা চলে যায়। মা বাবার বড় বড় আশা, মা বাবার মনে বড় আশা আমার সন্তানটাকে 30 পারা কোরআনের হাফেজ বানাইব, জবানের একজন আলেম বানাইব। আল্লাহ আমার প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল করে নেন। আল্লাহ লেখাপড়ার জ্ঞান সৃষ্টি বানাইয়া দেন।
প্রত্যেকটা ছাত্রকে মুফতি মুহাদ্দিস মুফাসসির বানাইয়া দেন। আমাদের ছেলে সন্তানগুলোকে কোরআন ও কারিমের খাদিম হিসেবে কবুল করে নেন। আমাদের ছেলে সন্তানগুলোকে দিনদার বানিয়ে দেন। আল্লাহ এই এলাকার সমস্ত ভাইদেরকে আপনি কবুল করে নেন। এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের জন্য যারা বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ সকলের দুনিয়া ও আখিরাতের শান্তির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ আমার বাড়ি ভাগার বিরুদ্ধ বাবাজিদেরকে আপনি কবুল করে নেন। এই বিরুদ্ধ বাবাজিরা বলেছে সারা রাত নাকি ওয়াজ শুনবে, একজন যাইবে না। এই ছোট ছোট যুবকদেরকে কবুল করে নেন। এই যুবকেরা বলেছে হুজুর আমরা সারা রাত ওয়াজ শুনবো। এই যুবকদের কান্না দেখে আমি কান্না রাখতে পারি না। আল্লাহ গভীর রাত্র তুমি তাকাইয়া দেখো, এরা কারা কারা কাঁদছে। আল্লাহ তুমি এদের সমস্ত আজবকে পুরা করে দাও। এদের দুনিয়া আখিরাতের শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ এই সমস্ত যুবক ছেলেদেরকে তুমি কালের দিন ওয়ালিদের মতো ভালোইয়া দাও। আল্লাহ এলাকার মধ্যে তুমি কাজ রহমত হাসিল করো। আল্লাহ তো তাকে দেখো না এই গভীর রাত্র। আল্লাহ ও আল্লাহ তাকে দেখে গভীর রাত্র কি দেখে কাঁদে, কিসের জন্য কাঁদে আমি জানি না। আল্লাহ যে চাওয়া পাওয়াকে তুমি কবুল করে নাও। কিভাবে কাঁদতেছে আল্লাহ। এই ছোট বাচ্চা যদি বাবার সামনে এসে যাবে কাঁদতো, মায়ের সামনে যাবে কাঁদতো, মা বাবা বরদাস্ত করতো না। তুমি আল্লাহ থেকে কোটি কোটি মায়া রাখো, তুমি কিভাবে সহ্য করো। আল্লাহ তাকে দেখো। আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও না। আল্লাহ এদেরকে কবুল করে নাও। এদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও, আবু বকর সিদ্দিকের মতো বানিয়ে দাও, হযরত ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমত নাযিল করেন। আসমানি বেলা আসমান উঠে নেন, জমিনে বেলা জমিনে দাফান করেন। হাওয়াই গজব চতুর্মুখী বেলা থেকে আপনি এই এলাকাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন বাংলাদেশ শান্তির দেশ বানাইয়া দেন। রব্বুল আলামিন এই এলাকার মা বোনদেরকে নামাজি বানাইয়া দেন, পর্দাওয়ালা বানাইয়া দেন, জিকির করাওয়ালা বানাইয়া দেন। এই এলাকার আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ মা বোনদের অনেক মেয়েরা যুবতী হয়েছে, আল্লাহ সম্বন্ধ আসে না, সম্বন্ধের ব্যবস্থা করে দেন। অনেক মা বোনেরা রোটিং কঠিন জটিল রোগে ভুগতেছে, আল্লাহ এই রোগ থেকে আপনি হেফাজত করেন। আমাদের মধ্যে অনেকে আছে কঠিন জটিল রোগে ভুগতেছে, আল্লাহ ডাক্তার কনকারী কবিরাজি কোনো ভালো হয় না। আল্লাহ তুমি সেবা দান করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ শান্তির দেশ বানাইয়া দেন। রব্বুল আলামিন জীবনে একবার হইল মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আমাদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সাল্লাল্লাহু তাআলা আলা ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার গ্রামের বাড়ি দক্ষিণ আইসা, আপনাদের এই মাদ্রাসার পরিচালক আমি, এবং শুক্রবারের জুমার নামাজ এখানে পড়াই, মাদ্রাসা পরিচালনা করি। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীতে আমাকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।